ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও ক্ষত রয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সূত্রের হিসাবে জুলাই আগস্টের আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬ শতাধিক। সেই আন্দোলনে হামলা, হতাহত, অস্বাভাবিক পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ সব নিয়েই যাচাই বাছাইয়ে জাতিসংঘের প্রতিনিধি দল এখন ঢাকায়। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোরি মুঙ্গভেনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেন পররাষ্ট্র সচিবের সাথে। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠায় এটিই হবে সবচেয়ে উপযুক্ত সময়। To democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth. And he sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions, and advancing human rights. And he wants the office to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. এ সময় প্রতিনিধি দল জানান, ৭ দিনের এই সফর কোনো মূল তদন্ত নয়। মূল দলের তদন্তের ধারা কাঠামো ঠিক করতেই তাদের এই সফর। Our visit this week is not an investigation. It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, with some of the ministries, with the civil society, with this broad section of Bangladesh society, to hear your priorities, your needs going forward, and explore some areas where the Office of the High Commissioner could assist. আগামী ৭ দিন এই প্রতিনিধি দল বাংলাদেশের নানা অংশীজনের সাথে আলাপ আলোচনা করবে। দেবরাজ দেব, এখন, ঢাকা।